আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল পয়েন্ট। আজকের পর্বে আমরা একটু ভিন্ন অঙ্গিকে একটা প্রজেক্ট করব। সেটা হচ্ছে সিম্পল, একদম সিম্পল একটা প্রজেক্ট। আমরা দেখব, তার আগে দেখব বায়ার এই সম্পর্কে, আমাদের প্রজেক্ট সম্পর্কে কি কি রিকোয়ারমেন্ট বায়ারের ছিল। সো এখানে দেখেন, এখানে আমি এটাকে যদি বড় করি, তো এইখানে হচ্ছে বায়ার আমার 5টা রিকোয়ারমেন্ট ছিল। সেখানে বায়ার বলছিল যে ইউজার উইল এন্টার এ টেক্সট ইনটু অ্যান ইনপুট ফিল্ড, অর্থাৎ ইউজার যেন একটা ইনপুট ফিল্ডের মধ্যে কোনো একটা কিছু লিখতে পারে। ইউজার উইল ক্লিক অন দ্য সেভ বাটন, তারপরে সেভ সেভ বাটন নামে একটা বাটন থাকবে, সেখানে সে ক্লিক করতে পারবে। দ্য টেক্সট উইল বি সেভড ইন ডাটাবেস ইফ নো প্রিভিয়াস ডাটা প্রেজেন্ট। আর তিনি এটাও বলছেন যে যদি ডাটাটা সেভ হবে, যদি পূর্বের কোনো ডাটা না থাকে সেক্ষেত্রে ডাটাটা সেভ হবে। ইফ দেয়ার ইজ এনি প্রিভিয়াস ডাটা found, then it will replaces the field content with the new text and removes the old text in the field content of database table only. অর্থাৎ তিনি বলতেছেন যে প্রিভিয়াস কোনো যদি ডাটা থেকে থাকে, যদি থেকে থাকে তাহলে ওই ডাটাতে আমাদের যে আপডেটেড নিউ যে ডাটাটা, সেই ডাটাটা রিপ্লেস হবে। আর হচ্ছে ইফ ফিল্ড কন্টেন্ট ইজ older than 24 hours, it will automatically deleted from the database field. যদি যে ফিল্ডটি অ্যাড করা হচ্ছে, অর্থাৎ ইউজার যখন ইউজার সেভ বাটনে ক্লিক করে যেটা রিপ্লেস বা সেভ করতেছে, সেই ডাটাটি যদি ম্যাথ যদি 24 আওয়ার্স হয়, সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেই ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো এরকম, অর্থাৎ তার একটা এক্সপায়ার ডেট থাকবে, এক্সপায়ার ডেটটা থাকবে, ওই এক্সপায়ার ডেট অনুযায়ী তার ডাটাটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমি জানি না বায়ার এই প্রজেক্টটি তিনি কি কাজে লাগাবেন। তো আমার আমার কাছ থেকে এরকম প্রজেক্ট করে চেয়েছেন, তো আমি এটা করে দিয়েছি। এটা হচ্ছে এই ধরনের একটা প্রজেক্ট আমরা আজকে তৈরি করব। তো আমি দেখাই যে কীরকম ছিল প্রজেক্টটা আসলে। রিলোড দিচ্ছি। আমাদের প্রজেক্টটি হচ্ছে এইটা প্রজেক্ট। এখানে আমি দেখাই যে কিভাবে কেমন কাজ করে। এই যে বাইরের প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে ইউজার উইল এন্টার এ টেক্সট ইনটু অ্যান ইনপুট ফিল্ড। প্রথমে বায়ার একজন ইউজার এখানে কোনো কিছু লিখতে পারবে। আমি লিখলাম 12 লিখলাম। লেখার পর আমি যদি ইউজার সেভ বাটনে ক্লিক করতে পারবে, এবং এই সেভ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে কিন্তু একটা ডাটা কিন্তু আছে, তার কথা ছিল। এই প্রজেক্ট করতে করতে কিন্তু আমি ভিন্নভাবে করেছিলাম, বায়ার আবার আমাকে গাইডলাইন দিলেন যে হচ্ছে না, এভাবে না, এভাবে করতে হবে। তো ফাইনালি আমাদের প্রজেক্টটি ডান, এরকম হয়েছে। তো বায়ারের থেকেই দেখাচ্ছি, ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে টাইটেলের জায়গায় আমাদের আপডেটেড ডাটাটা এখানে সেভ হবে, এবং এখানে একটা এক্সপায়ার ডেট থাকবে। ওই এক্সপায়ার ডেট অনুযায়ী অটোমেটিক্যালি ডাটাটা ডিলিট হয়ে যাবে। সো এখানে আমি এখানে বোঝার সুবিধার জন্য এখানে কিন্তু আমি 10 সেকেন্ড এক্সপায়ার ডেট দিয়েছি। আর 10 সেকেন্ড পর অটোমেটিক ডাটাটা ডিলিট হয়ে যাবে, এবং এক্সপায়ার ডেটটাও ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমরা যদি এটাকে সেভ করি, সেভ করলে এই যে আমাদের ডাটাটা এখানে অ্যাড হয়ে গেল। তো আমরা 10 সেকেন্ড একটু অপেক্ষা করব। 10 সেকেন্ড পরে আমাদের কিন্তু এই ডাটাটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এই ডাটা প্লাস এখানকার এক্সপায়ার ডেটটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন একটু রিফ্রেশ দেই। 10 এই টাইম হওয়ার সাথে সাথেই কিন্তু সেটা এই যে চলে গেছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, 10 সেকেন্ড দেওয়া আছে। তো বায়ার দিতে বলছে 24 আওয়ার্স। তো আমরা টেস্টিং পারপোজে আমরা এখানে 10 সেকেন্ড করে দিয়েছি। সো এই প্রজেক্টটি কিভাবে করতে হবে কোড ইউজ করে। তো এই সিম্পল এতটুকুর জন্য কিন্তু অনেক কোড ইউজ করতে হয়েছে, কিন্তু এখানে হ্যাঁ অনেক কাজ করতে হয়েছে, অনেক লজিক্যাল বিষয় আছে এখানে। তো চলুন শুরু করি আমরা আজকের এই প্রজেক্টটি। তো প্রথমত আমি যাচ্ছি যে কোনো একটা টেমপ্লেটে যাই। তো আমি আজকে কোন টেমপ্লেটে কাজ করেছি, এটাতে কাজ করেছি। তো এটাই ওপেন করে নিচ্ছি। একটু ওপেন করতে টাইম লাগবে, আমি ওপেন করার পর চলে আসতেছি। ওকে, এখানে হচ্ছে আমাদের টেমপ্লেটটি ওপেন হয়েছে। তো আমরা এখানে একটা জাস্ট নিউ পেজ তৈরি করব। নিউ পেজ তৈরি করে আমরা এখানে কাজ করব। তো নতুন পেজ তৈরি করতে গেলে আমাদের এখানে যেতে হবে। এখান থেকে আমরা একটা নতুন পেজ তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব। আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। এখন করার পর এখানে আমাদের নাম চাচ্ছে, তো আমরা দেই কাস্টম পেজ। ওকে, এটা আমাদের পেজের নাম, কাস্টম পেজ দিলাম।
এখন আমরা এখন কি করব, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নেব। এখান থেকে ইনপুটে যদি যাই, কোথায় ইনপুট, আমাদের ইনপুট খুঁজে পাচ্ছি না। এখান থেকে সোশ্যাল বক্স, লিস্ট, ইমবেড, ইনপুট কোথায়? ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, সোশ্যাল, এমবেডেড কন্টেন্ট ম্যানেজার, মাই ডিজাইন। কন্ট্যাক্ট ফর্ম, কন্টেন্ট ম্যানেজার, ব্লগ, স্টোর, বুকিং, ইভেন্টস, মেম্বার্স। এখানে হচ্ছে ইনপুটের অপশনটা খুঁজে পাচ্ছি না। তো আমরা একটা কাজ করব, এটাকে এই টেমপ্লেটটি বাদ দিয়ে আমরা অন্য একটা টেমপ্লেট নেই, যাতে আমাদের জন্য সুবিধা হয়। তো আমরা একটা টেমপ্লেট নিতে পারি এখান থেকে। তখন কোন টেমপ্লেটে কাজ করছি? এই টেমপ্লেটে মেবি। ওকে, আমাদের এই টেমপ্লেটটি ওপেন হয়ে গেল। এই টেমপ্লেটের মধ্যে আমরা একটা নতুন পেজ তৈরি করে নেব। এখান থেকে একটা নতুন পেজ তৈরি করি, অথবা কাস্টম পেজ আমাদের একটা অলরেডি তৈরি করা আছে। দেখি, আমরা কাস্টম পেজে যাই। কাস্টম পেজটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আপাতত আমরা কোডের যে মোডটা সেটা অফ করে দিচ্ছি। দিয়ে আমরা আগে ডিজাইনটা করে নেব। এখান থেকে আমরা কোডের মোডটা অফ করে নিচ্ছি। আর এখানে রিপিটার অ্যাড করা ছিল, মেবি এটাতে অন্য কোনো কোড ট্রাই করেছিলাম। তো আমি এটাকে কেটে দিচ্ছি, রিপিটারকে কেটে দিচ্ছি, এখান থেকে আউট করে দিচ্ছি। দিয়ে আমাদের এই ডাটা সেটও লাগবে না, এই ডাটা সেটটাও আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা আমাদের ফাঁকা একটা কাস্টম পেজ। এখানে আমরা ইনপুট অ্যাড করব। এখান থেকে হচ্ছে আমরা যে ইনপুটে যাব, ইনপুটে গিয়ে এখান থেকে একটা ইনপুট ফিল্ড নেব। এখানে এখানে আমি একটা ইনপুট ফিল্ড নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি একটা বাটন নিব, একটা বাটন নিচ্ছি। এটা আমাদের বাটনে ক্লিক করলাম। ওকে, আবার বাটনে ক্লিক করতেছি। বাটনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা বাটন নিয়ে নেব। এখানে এই বাটনটা এখানে নিয়ে নিচ্ছি। এখানে এই বাটনটা আমি এখানে অ্যাড করলাম। এখন আমাদের একটা দরকার একটা টেবিল। টেবিলটা কোথায় পাবো? টেবিলটা অবশ্যই আমরা পাবো লিস্টে যদি যাই, লিস্টে গিয়ে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা একটা এরকম এখানে টেবিল পাবো অনেকগুলো। এখান থেকে আমরা এটা চুজ করে নিচ্ছি। ওকে, এই টেবিলটা এখানে থাক। টেবিলটাকে আমরা আরেকটু বাড়ায় ধারায় নেই। এখানে এই বরাবর নিলাম, এটাকে এই বরাবর নিলাম, এই বরাবর নিলাম। ওকে, এরকম থাকলো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা কালেকশন তৈরি করব। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা আমাদের একটা কালেকশন তৈরি করব। কালেকশন সাথে হচ্ছে আমরা এই টেবিলটাকে কানেক্ট করব। তো চলুন কালেকশন কীভাবে তৈরি করে। এই যে এখানে কন্টেন্ট ম্যানেজার আছে, কন্টেন্ট ম্যানেজারে আমরা ম্যানেজ কন্টেন্টে যাব। এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট নিউ কালেকশনস, এখানে কালেকশন তৈরি করব। তো এখানে হচ্ছে আমি একটা কালেকশনের নাম দিচ্ছি ইউজার্স ডাটা। আমি এখানে দিলাম ইউজার্স ডাটা। এই কালেকশনটা আমরা এখানে সেভ করে নেব। ওকে, একটু সেভ হবে। সেভ হওয়ার পরে আমাদের কন্টেন্ট ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এখানে এই যে কন্টেন্ট ম্যানেজার ওপেন হচ্ছে। এখান থেকে আমরা কি করব, আমাদের টাইটেল থাকবে, টাইটেল থাক। তারপরে হচ্ছে আমাদের একটা এখানে থাকবে এক্সপায়ার ডেট থাকবে, এক্সপায়ার এক্সপায়ার ডেট থাকবে, এক্সপায়ার ডেট থাকবে। এবং এক্সপায়ার ডেটটা অবশ্যই কি হবে, আমাদের ফিল্ডের যে টাইপটা হবে হচ্ছে আমাদের অবশ্যই ডেট অ্যান্ড টাইম। ওকে, সেভ করে নিলাম। সেভ হচ্ছে। ওকে, এটা সেভ। তাহলে আমাদের কি কি লাগবে?
আরেকটা লাগবে হচ্ছে আমাদের নেম লাগবে, নেমটা ফিক্স থাকবে। বায়ার বলেছিল যে নেমটা ফিক্স থাকবে, ওই মানে একটা ফিল্ডই বারবার কিন্তু রিপ্লেস হবে। তো আমি এখানে দেখাচ্ছি, আমরা এখানে দেই নেম, অর্থাৎ এখানে কোন ইউজারটি তৈরি, কে আসলো, এখানে কিন্তু পাবলিক ইউজার, এখানে নেমটা আমাদের সবসময় ফিক্স থাকবে প্রথম অবস্থায়। ডেট, সরি, নেমটাকে অবশ্যই আমরা টেক্সট ফরম্যাটে দেব, টেক্সট ফরম্যাটে সেভ। ওকে, এখানে কিন্তু আমাদের কয়টা, আমাদের হিডেন করা আছে 4টা আইটেম, 4টা আইটেমকে আমাদের হিডেন করা আছে, তার মধ্যে আমরা একটা আনহাইড করব, সেটা হচ্ছে ক্রিয়েটেড ডেট। ক্রিয়েটেড ডেটটাও আমাদের লাগবে, এখানে ক্রিয়েটেড ডেট। তাহলে আমাদের প্রথমত আমাদের লাগবে নেম, তারপরে এখানে নেমটা থাকবে, আমাদের টাইটেল থাকবে, অর্থাৎ কোন টেক্সটটা তারা সেভ করতেছে ইউজার, আর ক্রিয়েটেড ডেট, এক্সপায়ার ডেট লাগবে। এই এক্সপায়ার ডেটে কিন্তু অটোমেটিক্যালি ভাবে আমাদের ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো এই হলো আমাদের ডাটা কালেকশন, এবং এখান থেকে হচ্ছে আমরা ডাটা বেশ কিছু তৈরি করে নেই। এখানে নেম দিচ্ছি সাজেদুর, টেক্সট দিচ্ছি যে হ্যালো, তারপরে ক্রিয়েটেড ডেট, ক্রিয়েটেড ডেট একটা, আচ্ছা ক্রিয়েটেড ডেট অটোমেটিক তৈরি হবে। আর এখান থেকে হচ্ছে আমরা এক্সপায়ার ডেট দিই 1 তারিখ, এই তারিখটা দিলাম এক্সপায়ার ডেট, সেভ করে নিলাম এটা। ওকে, তাহলে আমাদের একটা ডাটা এখানে আছে। তাহলে আমাদের একটা কালেকশন তৈরি করা হলো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই টেবিলের সাথে আমাদের এই কালেকশনটাকে কানেক্ট করে দেওয়া। তাহলে আমি যখন টেবিলে ক্লিক করলাম, তারপরে এখানে কানেক্ট হয়ে গেলো। এখানে একটা ডাটা সেট তৈরি করে নিতে হবে আমাদের। এই যে ক্রিয়েট ডাটা সেট, এখান থেকে আমরা চুজ করে নেব ইউজার্স ডাটা, তারপরে আমাদের তৈরি হলো ইউজার ডাটা, ডাটা সেট ক্রিয়েট। এই যে আমাদের এই ডাটা সেটটা তৈরি হয়ে গেল এখানে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ম্যানেজ কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজ করবো এখান থেকে, সরি এখান থেকে না, আমরা এইখানে সেটিংস, সরি এটা আমাদের টেবিলে ক্লিক পাইনি, টেবিলে যাচ্ছি, এখান থেকে হচ্ছে সেটিংসে যাচ্ছি, ম্যানেজ টেবিলে যাচ্ছি, সেটিংসে গেলাম, যাওয়ার পর আমরা এখানে ডেট ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আর এখানে আরেকটা জিনিস করতে পারি, এটা এই এখন আমরা ডাটা সেটটাকে এখানে কানেক্ট করে নেব আগে, ফার্স্ট আমাদের কাজ এই যে ডাটা সেট কানেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমাদের কি কি জিনিস আছে এখানে, এখানে আমাদের টাইটেল আছে, এক্সপায়ার ডেট আছে, আর নেম আছে। এই জিনিসগুলো আমাদের এখানে কানেক্ট হয়ে গেল। দেখেন আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে নিলাম এবং এটাকে পাবলিশ করব। পাবলিশ হইলো, এখন এটাকে আমরা ভিউ করব পাবলিক, অর্থাৎ একটা লাইভ ওয়েবসাইটের মতো ভাবে আমরা এটাকে ভিউ করব। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের কাস্টম পেজে যাব আমরা। কাস্টম পেজে গেলাম, কাস্টম পেজে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের যে ডাটা সেটের মধ্যে কী কী ছিল, আমরা এখানে হচ্ছে টাইটেলের মধ্যে হ্যালো নিয়েছিলাম, এক্সপায়ার ডেট একটা নিয়েছিলাম, আর একটা হচ্ছে নেম নেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখানে ক্রিয়েটেড ডেটটা অ্যাড করিনি, ক্রিয়েটেড ডেটটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। টেবিলের সিটিংয়ে যদি যাই, ম্যানেজ কন্টেন্টে যাব, ম্যানেজ কন্টেন্টে গিয়ে আমরা এখানে এডিট কানেকশন, এডিট কানেকশনে গেলে আমাদের এখানে শো করবে। তো এখানে হচ্ছে আমরা আরেকটা কী করবো, আরেকটা কলাম অ্যাড করব, নতুন আরেকটা কলাম অ্যাড করব, আর সেই কলামটা হচ্ছে আমাদের ক্রিয়েটেড, সরি এখান থেকে ক্রিয়েটেড ডেট অ্যাড কলাম। ওকে, আমাদের ক্রিয়েটেড ডেট একটা অ্যাড হয়ে গেল, এই যে ক্রিয়েটেড ডেটটা এখানে। তো এরকম করে আমাদের ক্রিয়েটেড ডেট এখানে অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু এগুলোকে একটু সিকোয়েন্স অনুযায়ী সাজাতে পারি, এক্সপায়ার ডেট, ক্রিয়েটেড ডেট এগুলো পাশাপাশি থাকতে পারে, নো প্রবলেম। তো কিভাবে করব এটাকে, টাইটেল নেম এটা থাকলো, এক্সপায়ার ডেট এটা থাকলো, ক্রিয়েটেড ডেট এটা থাকলো, আচ্ছা এটা এরকমই থাক, সমস্যা নেই। আমরা যদি এটাকে আবার সেভ করি, সেভ করলাম, পাবলিশ করব, এটাকে আমরা লাইভ
লাইভে দেখতে পারবো। এখানে এই যে কাস্টম পেজ, এটাকে লাইভে দেখতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিয়েটেড ডেট, এক্সপায়ার ডেট, নেম আর টাইটেল। সো আমরা যখন এটাকে কী করব, আমরা আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে কোনো একটা ইনপুট দিলে এই জায়গায় ডাটা সেভ হওয়ার কাজটা আগে প্রথমত করব আমরা। সেভ হওয়ার কাজটা আগে করব, তারপরে সেটা রিপ্লেস হওয়ার কন্ডিশন অনেকগুলো আছে, সেই জিনিসগুলো করবো। আগে দেখি টিউটোরিয়াল কত লম্বা হয়েছে। আচ্ছা, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত, এবং নেক্সট টিউটোরিয়ালটি হবে অবশ্যই আমাদের এই যে ইনপুট ফিল্ডের মধ্যে ডাটা নিয়ে কীভাবে সেভ করব এবং ইনপুট ফিল্ডটিকে আমরা ভ্যালিডেশন করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। আসসালামু আলাইকুম।